আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। ভুনা বললে ভুল হবে। আমি আমার ঘরে একটু পেঁপে ছিল, ওটা সামান্য কিছু পরিমাণে কেটে নিয়েছি। আর একটু আলু দিব। দিয়ে ভুনা মতো করেই রান্না করব। তো আমি এখন ফার্স্টে মাছগুলা এপিঠ-ওপিঠ করে ভেজে নিব ভালো করে। তো মাছগুলা ভালো করে ভাজা হলে আমি এখন উঠিয়ে নিব। এরপর আমি চুলার উপরে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছ ভাজা তেলগুলা কড়াইয়ের ভিতরে নিয়ে নিব। নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব। দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা নেড়ে-চেড়ে নিব। নিয়ে বাদামি কালার করে ভেজে নিব। তো পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হলে আমি এর ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিব। আর সামান্য কিছু পরিমাণে পানি দিব। দিয়ে এখন আমি মসলাটা ভালো করে নেড়ে নিব। নাড়ালে আমি এখানে পরিমাণ মতো লবণ দিব, মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব। পরিমাণ মতো দিয়েছি। আর ওখানে আমি পেঁপে আর আলু কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মসলাটা ভালো করে নেড়ে-চেড়ে কষিয়ে নিব। এরপর আমি সামান্য কিছু পরিমাণে পানি দিব। দিয়ে আমি মসলাটা ভালো করে নেড়ে-চেড়ে কষিয়ে নিব। তো মসলাটা কষানো হলে এর ভিতরে আমি পেঁপে আর আলু কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিব। এখন আমি এখানে সামান্য কিছু পরিমাণে পানি দিব। দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে নিব। দিয়ে আমি কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব তরকারিটা। কষানো হলে আমি এখন এর ভিতরে মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়েও এখন আমি ভালো করে কষিয়ে নিব মাছগুলা কিছুক্ষণ মসলার ভিতরে। তো ভালো করে কষানো হলে এখন আমি পরিমাণ মতো পানি দিব। দিয়ে আমি ভালো করে এটা নেড়ে-চেড়ে নিব। তো নাড়াচাড়া হলে আমি এখন চুলার উপরে রেখে দিব। এরপর চুলায় বলক আসছে। এখন আমি ভালো করে নেড়ে-চেড়ে নিয়ে আমার যতটুকু ঝোল রাখা দরকার আমি রাখবো। আমি অবশ্য বেশি ঝোল রাখবো না এটাই। তো এই তো আমার মাছের ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।